আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রসনার রকমারিতে চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে, মুরগির মাংস ভুনা। আজকে আমি আপনাদেরকে ফার্মের মুরগি মাংস কিভাবে ভুনা করে মজাদার করে রান্না করে পরিবেশন করা যায় সেটাই দেখাবো। আমি প্রথমে একটি প্যানে সয়াবিন তেল নিয়েছি 1 কাপ পরিমাণ। এটা একটু গরম হয়ে গেলে আমি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিব। আর এই হলুদের গুঁড়া দেওয়ার কারণ হচ্ছে আমি মুরগির মাংসগুলো প্রথমে কিছুটা ভেজে নেব। যেহেতু ফার্মের মুরগি কিছুটা ভেজে নিলে এটা খেতে খুব ভালো লাগে। আর মুরগির মাংসটা আমি আগেই ভালো করে ধুয়ে এটা দিয়ে লবণ দিয়ে মেখে রেখেছিলাম। দেখুন, লবণ দিয়ে মাখিয়ে রাখলে মাংসটার ভিতরে কিন্তু লবণটা যায়, খেতে ভালো লাগে। নয়তো মাংসটা খেলে ভেতরের মাংস যে সলিড মাংসটা থাকে সেটা কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। আমি মাংসগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবং সুন্দর করে এটাকে ভেজে নেব। আমি খুব বেশি ডিপভাবে ভাজবো না, কিছুটা ভাজবো, জাস্ট 2 কি 3 মিনিট এটাকে আমি ভাজবো। ভেজে এরপরে রান্নার কাজ শুরু করে দেব। যেহেতু ফার্মের মুরগিটা হচ্ছে একেবারে ডিরেক্ট যদি আমরা কষিয়ে রান্না করতে যাই তাহলে কিন্তু একটা স্মেল আসে, যেটা আমার কাছে খুব একটা ভালো লাগে না। তাই আমি সামান্য একটু ভেজে তারপরে রান্না করাটাকে বেশি প্রেফারেবল মনে করি। এতে কিন্তু স্বাদটা প্রচুরভাবে বাড়ে, অর্থাৎ খেতে কিন্তু খুব মজা লাগে। আমি ভেজে নিয়েছি, এখন এগুলোকে তুলে নিচ্ছি। দেখুন কেমনভাবে ভেজেছি, খুব বেশি কিন্তু ভাজিনি, জাস্ট 3 মিনিটের মতো আমি এটাকে ভেজেছি। এখন 1 কাপ পরিমাণ পেঁয়াজ এতে আমি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটাকে খুব সুন্দরভাবে আমি এটাকে ভাজবো। আর কিছু গরম মশলা আমি এরপর এর মধ্যে দিয়ে দেব। এর চাইলে আগেও গরম মশলাটাকে একটু ভেজে নিতে পারেন। আমি পেঁয়াজের সাথেই গরম মশলাগুলো সব দিয়ে দিয়েছি। এখানে আমি নিয়েছি এলাচ, লং 4-5টা করে এবং দারচিনি আর তেজপাতা 2টো। সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে আমি কিছুক্ষণ ভাজবো। ভাজার পরেই এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব। কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটা আমি 1.5 চা চামচ করে দিয়ে দেব। আদা বাটাও আমি 1.5 চামচ এবং রসুন বাটাও 1.5 চা চামচ দিয়ে দেব। সাথে দেব জিরার গুঁড়াটাও আমি 1.5 চা চামচই দেব। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এর পরপরই আমি এর মধ্যে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়াও দিয়ে দেব এবং এসবগুলো ভালোভাবে মিক্স করার পরে আমি কিন্তু এটাতে পানি দেব। এখন আমি কিছুটা স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। খুব বেশি লবণ দেব না, কারণ মুরগির মাংসের মধ্যে কিন্তু অলরেডি আমি লবণ দিয়েছিলাম। তাই আগে কিন্তু অল্প পরিমাণ লবণ দিয়ে পরবর্তীতে সেই স্বাদটা চেক করে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি লবণটা আবার দিয়ে দেব। হলুদের গুঁড়া দিয়েছি 1 চা চামচ পরিমাণ এবং মরিচের গুঁড়া আমি 1.5 চা চামচ পরিমাণ দিয়েছি। ঝাল অনুপাতে আমি এটাকে মিডিয়াম ঝাল করব, কারণ মুরগির মাংসতে যদি একটু হালকা হালকা ঝাল না করি তাহলে আসলে খেতে খুব একটা ভালো লাগে না। আর যারা অনেক বেশি স্পাইসি পছন্দ করেন, ঝাল পছন্দ করেন, তারা আরও বেশি ঝালও দিতে পারেন। জিরার গুঁড়া আমি এখানে দিয়ে দিয়েছি প্রায় 1.5 চা চামচ পরিমাণ। খুব ভালোভাবে আমি এগুলোকে মিশিয়ে নেব। এখনও পর্যন্ত আমি কিন্তু কোনো পানি ইউজ করিনি, শুধুমাত্র তেলের মধ্যেই আমি মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এবং ভাজা হয়ে গেলে এতে আমি কিন্তু কিছুটা পানি দিয়ে আবার মশলাগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ পর এটাকে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে পাত্রের তলায় লেগে না যায়। সেই জন্য আমাদের প্রতিনিয়তই আসলে ফার্মের মুরগিটা খাওয়া হয়, যার কারণে আসলে ফার্মের মুরগি বিভিন্নভাবে রান্না করার কৌশল আমাদের
জেনে রাখা ভালো। বাচ্চারাও মুরগি খেতে খুব পছন্দ করে, তাই দেখা গেছে যে মুরগিটা আমরা বিভিন্ন ওয়েতে রান্না করি, বিভিন্ন সময় বিভিন্নভাবে খেতে আসলে ভালো লাগে। এর মধ্যে আমি কিছুটা হাফ কাপ পরিমাণ পানি দিয়ে কিন্তু ঢেকে দিয়েছি। আর এটা খুব মশলাগুলোকে খুব সুন্দরভাবে এর মধ্যে কষে যাবে আর তেলটাও উপরে উঠে আসবে। তেলটা পুরোপুরি উপরে উঠে এলেই কিন্তু আমি মাংসগুলোকে দিয়ে দেব। এখন আমি 1 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়েছি। লেবুর রসটা দেওয়ার রিজন হচ্ছে লেবুর রসটা দেওয়ার রিজন হচ্ছে ফার্মের মুরগির যে স্মেলটা সেটা কিন্তু এতে আর থাকবে না, দূর হয়ে যাবে। খেতে খুব মজা লাগে। যারা ফার্মের মুরগির ওই স্মেলটা পছন্দ করেন না তারা লেবুটার রস দিতে পারেন, আর যারা এই ব্যাপারে কোনো সমস্যা নেই তারা লেবুর রস স্কিপ করতে পারেন। তবে দেওয়ার চেষ্টা করবেন, দিলে কিন্তু খুব ভালো একটা টেস্ট পাওয়া যায়। আমি যেভাবে রান্না করছি সেভাবে আপনারা যদি পুরোপুরি ফলো করে রান্না করেন, আশা করি আপনারা খুব স্যাটিসফাইড হবেন। আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে আপনার রান্নাটা। এখন আমি মাংসগুলো দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। বেশ কিছুক্ষণ এটাকে আমি জাল করে নেব। ঢাকনা দিয়ে দিয়েছি। এভাবে যদি আপনারা রান্না করেন, আমার মনে হয় যে প্রত্যেকটা পরিবারের প্রত্যেকে আপনার এই রান্নাটার প্রশংসা করবে। আমি বাসায় এটা যখনই রান্না করি সবাই খুব পছন্দ করে, এবং ফার্মের মুরগির যে আলাদা একটা স্মেল থাকে সেটা কিন্তু কেউই পায় না, যার কারণে তারা খুবই প্রশংসা করে। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন, আর ট্রাই করে অবশ্যই সেটার কমেন্ট করে আমাদেরকে জানাবেন যে পরিবারের আর সবাই মেম্বাররা কি বলেছে। তো আমি খুব ভালোভাবে এটাকে নাড়িয়ে নিচ্ছি। এখন পর্যন্ত কিন্তু আমি কোনো পানি দেইনি। তেলের মধ্যেই কিন্তু তেলের মধ্যেই এটা খুব ভেজে নিচ্ছি আমি। আবার বেশ কিছুক্ষণ আমি চুলার মধ্যে রাখবো, একেবারে লেগে না আসা পর্যন্ত, পাত্রের গায়ে লেগে না আসা পর্যন্ত, অর্থাৎ তেলটা একেবারে সম্পূর্ণ উপরে উঠে আসবে। দেখুন একেবারেই কিন্তু তেলটা উপরে উঠে এসেছে, এর মধ্যে কিন্তু একেবারেই এখন পানি নেই। আমি বেশ কিছুক্ষণ এখন নাড়িয়ে চাড়িয়ে এরপরে আমি 1 কাপ পরিমাণ পানি এতে দিয়ে দেব। পানিটা দেব আমি সেদ্ধ হওয়ার জন্য। যেহেতু ফার্মের মুরগি খুব বেশি কিন্তু সময় লাগে না সেদ্ধ হতে, অলরেডি কিন্তু সেদ্ধ হয়েও গেছে, যেহেতু আমি তেলের মধ্যে কিন্তু বেশ অনেকক্ষণই এটাকে রেখে দিয়েছি, তাই খুব বেশি পানিরও প্রয়োজন হবে না। 1 কাপ পরিমাণই পানি আমি এটাতে দেব, এবং এই পানির মধ্যেই ফুললি এটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর যদি আপনারা এতে কিছুটা ঝোল রাখতে চান তাহলে আরও পানি দিতে পারেন, তবে এটাকে ঝোল না করে আমি যেভাবে করছি সেভাবে করলেই খুব বেশি স্বাদ লাগবে। ঝোল করে রান্নার রেসিপি আমি পরবর্তীতে আবার আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব। কিছুটা সময় নেড়ে এটাকে আবার কিন্তু ঢেকে দেব। দেখুন পানিটা কিন্তু অনেকটাই পানিটা বলক এসেছে। এখন আমি একটু নেড়ে এটাকে আবার ঢেকে রাখব। এই সময় হিটটা কিন্তু হাই হিটেই থাকবে, খুব বেশি কমানোর দরকার নাই। আর যখন পানিটা কমে আসবে তখন আমি হিটটা কিন্তু কমিয়ে দেব। দেখুন এখানে কিন্তু পানিটা একেবারে শুকিয়ে টেনে এসেছে। এই সময় আমি হিটটা মিডিয়াম আঁচে রাখবো। মিডিয়াম আঁচ করে এরপরে কিছুক্ষণ রেখে আমি পরবর্তীতে এর আঁচটা কিন্তু আরও কমিয়ে লোতে দিয়ে দেব, অর্থাৎ রান্নার শেষ মুহূর্তে এর আঁচটা কিন্তু আমি একেবারে লোতে দিয়ে রাখবো। 2-3 মিনিটের মতো আমি চুলায় রেখে তারপরে এটাকে নামিয়ে ফেলবো। এই সময় এই শেষে 2-3 মিনিট আঁচটা কিন্তু লো হিটেই থাকবে। দেখুন রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখতে কিন্তু খুবই সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। মাংসগুলো কিন্তু ভাজার কারণে এটা খুলে আসছে না, খুব টাইটভাবে লেগে আছে। আর আমি যেহেতু খুব বেশি ডিপলি ভাজিনি, এই জন্য কিন্তু খুব বেশি শক্তও হবে না, অর্থাৎ এটা কিন্তু সফটও থাকবে, আবার
খেতে কিন্তু খুবই মজা লাগবে। আশা করি আপনারা এটা ট্রাই করবেন আর আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।